বাংলাদেশে এবারের হজ নিবন্ধন পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে এক নজিরবিহীন সংকট। বিগত কয়েক বছরের তুলনায় এবার হজ নিবন্ধনে সাড়া মিলেছে সবচেয়ে কম। নিবন্ধনের শেষ সময় ছিল চলতি বছরের 16 অক্টোবর। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে সময় আর বাড়ানো হবে না। তবে কেন এই সাড়া কম? সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনা মিলিয়ে নিবন্ধন করেছেন মাত্র ৭৩,৪১৬ জন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে, যা মোট কোটার মাত্র ৫৭%। দেশের গত কয়েক বছরের ইতিহাসে যা নিম্নতম। এখনো খালি আছে ৫৩,৭৮২ জনের কোটা। পরিসংখ্যানে দেখা গেছে ২০২৪ সালে হজ যাত্রী ছিল ৮৫,০০০, ২০২৩ সালে ১,২২,০০০, ২০১৮ সালে ১,২৭,০০০। বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূল কারণ অর্থনৈতিক চাপ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক অদক্ষতা। ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়ত করে হজে যেতে পারছেন না অনেকে। এবার সরকারিভাবে ৩টি হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪,৬৭,০০০ থেকে শুরু করে ৬,৯০,০০০ টাকা। বেসরকারি ব্যবস্থায়ও প্যাকেজের দাম ৫ লাখের উপরে। অতিরিক্ত বিমান ভাড়া, প্রাথমিক নিবন্ধনের উচ্চ ফি এবং খাবারের খরচ আলাদা রাখায় নিবন্ধনের আগ্রহ হারিয়েছেন হজ পালনে আগ্রহীরা। ট্রাভেলস কোম্পানিগুলো নিবন্ধন কম করার পিছনের কারণ হিসেবে জানায়, এবার প্রাক ও প্রাথমিক নিবন্ধন সহ প্রতি হজযাত্রীর ৩,৮০,০০০ টাকা নির্ধারণ করে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হাব এবং এজেন্সি মালিকরা এই অর্থ কমানোর জন্য অনুরোধ করলেও সাড়া মেলেনি মন্ত্রণালয়ের। উম্মে রুম্মান ক্রান্তি।